আসসালামু আলাইকুম ডিয়ার এনটিআরসি ক্যান্ডিডেটস। আজকে আমরা কোয়ান্টাম মেকানিক্সের কিছু এমসিকিউ প্রশ্ন সমাধান করব, বিশেষ করে এনটিআরসি পরীক্ষার জন্য। সেটা স্কুল এবং কলেজ যেটাই বলেন, 2 লেভেলের জন্যই আমরা একসাথে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করতেছি। আপনারা যদি আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান, মাত্র 999 টাকায় স্কুল কিংবা কলেজ বা বোথ দুইটারই প্রিপারেশন আপনারা একসাথে পেয়ে যাবেন এই 999 টাকার কোর্সে। সো যদি এই কোর্স সম্পর্কে জানতে চান, আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা চেক করতে পারেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটি হচ্ছে 018510124333। একটি থ্রি ডাইমেনশনাল আইসোট্রপিক হারমোনিক অসিলেটরের n তম শক্তি স্তরে ডিজেনারেসি নিচের কোনটি? ডিজেনারেসি বের করার সূত্র হচ্ছে n+1 ইন্টু n+2 ডিভাইডেড বাই 2। এটি একটি থ্রি ডাইমেনশনাল আইসোট্রপিক হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে n তম শক্তি স্তরের ডিজেনারেসি বের করার সূত্র হচ্ছে এটা। সো সেটা হচ্ছে আপনার সি নাম্বারের সাথে মিলে যায়, উত্তর হচ্ছে হবে সি। আজকের প্রশ্নগুলো বেশিরভাগই হচ্ছে 4th ইয়ারের কোয়ান্টাম মেকানিক্স মানে কোয়ান্টাম মেকানিক্স 2 এর সাথে রিলেটেড। সো একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন থাকবে আজকে। আর যদি এখানে শক্তি স্তর নিয়ে জিজ্ঞেস করে, সেক্ষেত্রে আপনার শক্তি বের করার জন্য শক্তি স্তর সেটা হচ্ছে n+3/2 ইন্টু এইচ কাট ওমেগা, যেখানে এইচ কাট হচ্ছে আপনার রিডিউসড প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। পরবর্তী প্রশ্নটা হচ্ছে আমাদের কমুটেটর রিলেশনশিপ নিয়ে। আমরা যদি দেখতে পাচ্ছি, আমরা এ আর বি এর কমুটেটর রিলেশনশিপ হচ্ছে সি। এটার যেই সম্পর্কটা আমাদের জানা লাগবে এটা বের করার জন্য, সেটা হচ্ছে এ কমা বি ইন্টু সি এর কমুটেটর রিলেশনশিপ হবে বেসিক্যালি এ কমা বি, এটার কমুটেটর রিলেশনশিপ। দেন তার সাথে সি গুণাকার থাকবে, দেন প্লাস হবে, দেন বি হবে, দেন এ আর সি এর কমুটেটর রিলেশনশিপ হবে। সো একটু কমপ্লিকেটেড কম্পারেটিভলি আর কি। তো যাই হোক, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এ কমা এখানে আছে বি স্কোয়ার, এ কমা বি স্কোয়ারকে আমরা লিখতে পারি এ কমা বি ইন্টু বি, মানে বি ইন্টু বি। সো বেসিক্যালি এরকম হবে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বি এর জায়গায় তো বি আছেই, কিন্তু সি এর জায়গাতেও বি আছে। সো এই কম্পারিজনটা যদি আমরা করতে পারি, আশা করি এটা আমরা বের করতে পারবো। সো আমরা এখন এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, চলেন। সো এখানে আমরা পাচ্ছি এ কমা বি, দেন কমুটেটর ব্র্যাকেট ক্লোজ করে এই যে সি এর জায়গায় কিন্তু আমরা বি বসাবো, প্লাস বি, দেন এ কমা এই যে সি এর জায়গায় এখানে আমরা বি বসাবো। সো হোপফুলি আপনারা যদি এই ফর্মুলা পারেন, এটাও পারবেন, কোনো ব্যাপার না। এখন এটাকে আমরা বলে দিচ্ছি ওরা সি অলরেডি, রাইট? এই জিনিসটা হচ্ছে সি। সো আমরা যেখানে এটা দেখবো সেখানে আমরা সি বসাবো এভাবে, দেন এই যেখানেও কিন্তু সি হবে। ব্যাস, এটা হচ্ছে আমাদের উত্তর, যে বিসি প্লাস সিবি। সো একটু কমপ্লিকেটেড থাকবে আজকের ভিডিওটা, খুব একটা কমপ্লিকেটেড মনে হবে না ইনশাল্লাহ, যেহেতু আমি ব্যাখ্যা করে দিব। নিচের কোন অপারেটরটি হার্মেশিয়ান নয়? কোন অপারেটরটি হার্মেশিয়ান নয়? যেমন আমাদের আছে অবস্থান, ভরবেগ, হ্যামিল্টনিয়ান অপারেটর, এগুলো সবই হার্মেশিয়ান অপারেটর, কিন্তু লোয়ারিং অপারেটর হার্মেশিয়ান অপারেটর নয়। আর মনে রাখবেন, হার্মেশিয়ান অপারেটর সবসময় বাস্তব মান দেয়। হার্মেশিয়ান অপারেটরের যে আইগেন মানটা সবসময় বাস্তব হয়। আর তার পেছনে কারণ হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে আমরা যে অবজারভেবলগুলো থাকে সেগুলো কিন্তু ফিজিক্যাল অবজারভেবল। সো সেখানে আপনার যে ভ্যালুটা সেটাও ফিজিক্যালি হওয়া দরকার, মানে রিয়েল নাম্বার হওয়া দরকার। এর পরের প্রশ্ন হচ্ছে স্টার্ন গার্লিক, এখানে গার্লিক লিখছে, এনিওয়ে, পরীক্ষায় বিম দুটি অংশে বিভক্ত হওয়া ইলেকট্রনের কোন বৈশিষ্ট্য প্রমাণ করে? স্টার্ন গার্লিক যে এক্সপেরিমেন্ট, সেখানে আপনার বিম দুইটা পার্টে বিভক্ত হওয়া, এটা ইলেকট্রনের স্পিনকে প্রকাশ করে। এটা হচ্ছে কক্ষপথীয় কৌণিক ভরবেগ দাগানো যাবে না, এটার সাথে কনফিউশন এই জন্য হতে পারে বিকজ স্পিনকে আপনারা অন্তর্নিহিত কৌণিক ভরবেগের সাথে কম্পেয়ার করতে পারেন। তো অপশনে যদি অন্তর্নিহিত কৌণিক ভরবেগ থাকতো সেক্ষেত্রে আমরা সেটা হয়তো দাগাতাম, কিন্তু স্পিন সেটা ক্লিয়ার অ্যান্সার এখানে। সো কক্ষপথীয় কৌণিক ভরবেগ তো আমরা বুঝতেছি যে ইলেকট্রন যখন যে কক্ষপথে মুভ করে সেই কক্ষপথে তার যে কৌণিক ভরবেগ সেটা, যেটা আসলে বোর পরমাণু মডেলেই আমরা আসলে মূলত এটা সম্পর্কে আইডিয়া পেয়ে যাই। এরপরে অনিশ্চয়তা নীতি অনুযায়ী ডেল এক্স ইন্টু ডেল পি এর ন্যূনতম মান কত? অনিশ্চয়তা নীতি অনুযায়ী এর ন্যূনতম মান, এটা বার সেট করে দিছে হচ্ছে আপনার হাইজেনবার্গ, ওয়ার্নার হাইজেনবার্গ, এবং এই মানটা হচ্ছে এইচ কার্ড বাই টু। আমরা যদি একটু লিখি, ডেল এক্স আর ডেল পি এক্স এই দুটার গুণফল গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এইচ কার্ড বাই টু, যেখানে এইচ কার্ড সেটাকে এইচ বাই টু পাই দিয়ে লেখা যায়। সো যদি আপনি যদি মানে কখনো যদি এটা এইচ কার্ড বাই টু না থাকে, সেক্ষেত্রে সেখানে এইচ বাই ফোর পাই থাকলেও কিন্তু এটা উত্তর হবে। সো বলতেছে যে এই দুইটা এক্সপ্রেশন, মানে এগুলো আসলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এই দুইটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের আপনার গুণফল মাস্ট বি গ্রেটার দেন অর ইকুয়াল টু এইচ কাট বাই টু হইতে হবে।
হাইড্রোজেন পরমাণুর জন্য L = 2 এর জন্য m এর সম্ভাব্য মান কয়টি? ওয়েল, m এর মানগুলো হচ্ছে আপনার -L থেকে শুরু হয়ে আস্তে, বাড়তে সর্বোচ্চ +L পর্যন্ত বাড়ে। যেহেতু এখানে মাইনাস মানে L এর মান 2 আছে, সো বেসিক্যালি -2 থেকে স্টার্ট হয়ে -1, 0, দেন 1, দেন 2 হবে। সবগুলো কিন্তু পূর্ণ সংখ্যা হবে। সো এখানে ভগ্নাংশের কোনো সুযোগ নেই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের m এর সম্ভাব্য মান হচ্ছে 5 টি। সো উত্তর হবে হচ্ছে সি। কম্যুটেটর রিলেশনশিপ Lx এবং Ly এই ২ টার মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে এই কম্যুটেটর রিলেশনশিপটা হচ্ছে আপনার আয়োটা H কাট Lz। এটা একটা খুব বিখ্যাত একটা প্রমাণ, পরীক্ষায় প্রায়ই এসে থাকে। সো এটা অনেকের হয়তো এমনিতেই মুখস্থ আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে প্যারিটি অপারেটরের আইগেন ভ্যালু কি হতে পারে? প্যারিটি অপারেটরের আইগেন ভ্যালু প্রথম কথা হচ্ছে কাল্পনিক সংখ্যা তো হওয়ার কোনো সুযোগই নাই। সো এটা হচ্ছে +1 -1। আমরা জানি যে প্যারিটি অপারেটরের যে আইগেন মান এটা কিন্তু পরীক্ষায় বের করতে বলতো আমাদেরকে কোয়ান্টাম মেকানিক্স 2 তে স্পেশালি, যে প্যারিটি অপারেটরের আইগেন মানটা হচ্ছে প্যারিটি অপারেটরের ক্ষেত্রে আইগেন মানটা হচ্ছে কত সেটা আমরা বের করতাম। সো এটা এইজন্য হয়তো অনেকের মনে আছে। ঠিক আছে? তো যাই হোক, এটা হচ্ছে +1, -1। আমি এটা রিলেটেড ভিডিও অলরেডি এগুলা করে রাখছি। অনেকগুলারই ভিডিও করা আছে। আমার একটা চ্যানেল আছে এনিউ ফিজিক্স ক্লাসরুম। সেই চ্যানেলে আসলে ফিজিক্সের উপর বিভিন্ন রকম প্রমাণ বলেন, থিওরি বলেন সেগুলো আলোচনা করা হয়। আপনার চাইলে সেটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যেহেতু অনেকের রিক্যাপ করা দরকার আছে। যেহেতু অনেকের পড়াশোনার সাথে হয়তো অনেকদিন ধরে কানেক্টেড নাই পাস করার পর থেকে। হাইড্রোজেন পরমাণুর শক্তি E of n কার সমানুপাতিক? হাইড্রোজেন পরমাণুর শক্তির যেই সূত্র সেটা হচ্ছে E of n = -13.6 ইলেক্ট্রোভোল্ট ডিভাইডেড বাই n স্কয়ার। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর জন্য। সো সেক্ষেত্রে আপনারা দেখেই বুঝতে পারতেছেন, আর এক্সপ্লেন করে কি করব, এটার উত্তর হবে হচ্ছে ডি। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি একটি কণা ডেল্টা ফাংশন পোটেনশিয়াল Vx = আলফা ইন্টু ডেল্টা এক্স এ আছে। এখানে কয়টি বাউন্ড স্টেট থাকবে? এটার উত্তর হবে হচ্ছে একটি। যেহেতু এটা একটা ওয়ান ডাইমেনশনাল সিনারিও, আপনারা এক্স দেখে বুঝতে পারতেছেন ওয়ান ডাইমেনশনাল সিনারিও। ওয়ান ডাইমেনশনাল কেসে ডেল্টা ফাংশনের ক্ষেত্রে আপনার অলওয়েজই একটা বাউন্ড স্টেট থাকে। ঠিক আছে? সো তারপরেরটা আমরা চাচ্ছি ফার্মির গোল্ডেন রুল। ফার্মিস গোল্ডেন রুল নিচের কোনটির সাথে সম্পর্কিত? ফার্মির গোল্ডেন রুল এটা হচ্ছে ট্রানজিশন প্রবাবিলিটির সাথে রিলেটেড। আপনারা পার্টাবেশন থিওরির কথা নিশ্চয়ই মনে আছে। আমরা জানি যে টাইম ডিপেন্ডেন্ট যে পার্টাবেশন থিওরি সেটার উপর ডিপেন্ড করে আপনার ট্রানজিশন প্রবাবিলিটি বের করাটাই হচ্ছে ফার্মি গোল্ডেন রুলের সাথে, মানে গোল্ডেন রুলের মূল ব্যাপার। সো আমি আবারও বলতেছি টাইম ডিপেন্ডেন্ট পার্টাবেশন থিওরি বা সময় নির্ভরশীল পার্টাবেশন থিওরি এটার সাথে হচ্ছে আপনার মানে এটাকে রিলেট করে কিভাবে ট্রানজিশন প্রবাবিলিটি বের করা যায় সেটাই হচ্ছে ফার্মি গোল্ডেন রুলের মানে মূল ক্যাচ। এরপর আমরা চলে আসতেছি পলির বর্জন নীতি বা পাউলির বর্জন নীতি। এনিওয়ে এটা আসলে অনেকে পলি, পাউলি যেটাই বলেন সমস্যা নাই। পলির বর্জন নীতি নিচের কোনটির জন্য প্রযোজ্য? উত্তর হবে হচ্ছে ফার্মিয়ন। ফার্মিয়নরা পলির বর্জন নীতি কি বলে? সেটা হচ্ছে যে একটা পরমাণুতে থাকা যেকোনো ২ টা ইলেকট্রনের ৪ টা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হতে পারে না। এটাকে যদি আমরা ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে মানে একই জিনিস আরকি, বাট ডিফারেন্ট একটা ভাবে যদি বলি তাহলে হচ্ছে ২ টা ইলেকট্রনের কোয়ান্টাম স্টেট সেম হইতে পারে না। ফার্মিয়নদের ক্ষেত্রে সেটা সঠিক। কিন্তু বোসনটা কিন্তু তারা একই স্থান অকুপাই করতে পারে ২ টা ইলেকট্রন। সো বেসিক্যালি বোসন কণাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। আর আপনি বলতে পারেন এই ফটন আবার কি? যাই হোক ফোটন। ফোটন কেন না? কারণ ফোটন নিজে একটা বোসন ভাই। ঠিক আছে? সব কণা না, সব কণা তো মোটেও না। পলির বর্জন নীতি সব কণার জন্য প্রযোজ্য না। শুধুমাত্র ফার্মিয়ন যেমন ইলেকট্রন, প্রোটন এদের জন্য প্রযোজ্য। কিন্তু বোসন পার্টিকেল যারা মূলত ফোর্স ক্যারি করে যেমন ফোটন, তারপরে গ্র্যাভিটন এই ধরনের কণা যারা আছে তাদের ক্ষেত্রে হচ্ছে আপনার কোনোভাবেই পলির বর্জন নীতি খাটবে না। এরপরে হচ্ছে বোর ব্যাসার্ধ A0 এর মান কত? এটা তো একটা মুখস্থ মান। তো এটার উত্তর হবে হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি ফ্রি পার্টিকেলের তরঙ্গ ফাংশন কেমন হয়? ফ্রি পার্টিকেলের ক্ষেত্রে তরঙ্গ ফাংশন হয় হচ্ছে প্লেন ওয়েভ। প্লেন ওয়েভ হয়।
ফ্রি পার্টিকেলে কিন্তু কোনো প্রকার পোটেনশিয়াল এনার্জির ভিতরে থাকে না। সো এইজন্য এটার সলিউশনটা প্লেন ওয়ে পাওয়া যায়। সবচেয়ে সিম্পলেস্ট সলিউশন আপনি যেটাকে বলতে পারেন। আমি একটু লিখে দেই, তাহলে হয়তো অনেকের এমনিতেই মনে পড়ে যাবে। আমি ওয়ান ডাইমেনশনাল কেসের ক্ষেত্রে লিখে দিলাম। হাইড্রোজেন পরমাণুর 2s এবং 2p স্তরের মধ্যে শক্তির পার্থক্য হওয়ার কারণ হচ্ছে শিফট, যাই হোক, স্লিপ অফ টাং। কমিউটেটর রিলেশন এখানে একটা দেওয়া আছে, এক্স এবং পি, একটা হচ্ছে পজিশন অপারেটর আর একটা হচ্ছে আমাদের মোমেন্টাম অপারেটর, এবং এই দুইটার মধ্যে সম্পর্ক হয় আয়োটা এইচ কাট। যদিও স্পেসিফিকভাবে এখানে পি অফ এক্স বলা উচিত ছিল, বিকজ পি অফ ওয়াই এর ক্ষেত্রে কিন্তু এটা আয়োটা এইচ কাট থাকবে না, তখন কিন্তু এটা হবে 0। সো এরকম যদি ইন জেনারেল দেওয়া থাকে তাহলে আপনি ধরে নেবেন আসলে এক্সই বোঝাচ্ছে। আমরা নেক্সট কোয়েশনে চলে যাচ্ছি। আমাদের নেক্সট কোয়েশন হচ্ছে, একটি হ্যামিল্টনিয়ান এইচ এর গ্রাউন্ড স্টেট এনার্জি ই নট হলে এর ভ্যারিয়েশনাল মেথড অনুযায়ী ট্রায়াল কত হবে? ট্রায়াল কত হবে? আমি ট্রেল লিখছি, ট্রায়ালে দেখছেন, ট্রায়াল কত হবে? সো এটা হবে আমাদের ট্রায়াল, যেটা সেই মানটা আইদার আপনার নট থেকে বেশি হবে অথবা তার সমান হবে। সো অপশন হবে হচ্ছে বি নাম্বারটা। একটি সিস্টেমের ওয়েভ ফাংশন সাই সমবেত অবস্থায় মানে সুপারপজিশন হলে পর্যবেক্ষণের পর এটি কি হবে? আমরা জানি যে সাই যদি সুপারপজিশন স্টেটে পর্যবেক্ষণ করা হয় তাহলে ওয়েভ ফাংশন হচ্ছে কোলাপস করে বা ভেঙে যায়। লেটস সে আমাদের ওয়েভ ফাংশন সাই, সেটা কয়েকটা, লেটস সে আই ডোন্ট নো, মেবি কয়েকটা, লেটস সে ফাই ওয়ান, ফাই ওয়ান না, লেটস সে ফাই অফ এক্স প্লাস লেটস সে লেটস সে কাই অফ এক্স, এরকম বিভিন্ন রকম আপনার ওয়েভ ফাংশনের পিওর স্টেটের সমন্বয়, দুইটা পিওর স্টেটের সমন্বয়ে সে গঠিত। যে মুহূর্তে আপনি অবজার্ভ করবেন আইদার আপনি এটা দেখবেন অথবা এটা দেখবেন, বিকজ আমরা বলি যে ওয়েভ ফাংশন কলাপস করবে, ওয়েভ ফাংশন আর মিক্স স্টেটে থাকবে না। সো এই ছিল আজকের ভিডিও। আমরা হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করব, যদি আপনারা পারেন তো আমাদের কোর্সটা এনরোল করে ফেলেন, বিকজ এটা আপনার জন্য অনেক উপকার হবে ইনশাল্লাহ, আমি বিশ্বাস করি। যেহেতু আমরা এখানে ব্যাখ্যা সহকারে বিস্তারিত এবং লাইভ পরীক্ষা নিব আমরা বেশ কিছু, এবং আমরা লাইভ ক্লাসও নিব, রেকর্ডেড ক্লাসগুলোও দিয়ে দিব, সমস্ত ম্যাটেরিয়াল দিয়ে দিব আপনাদেরকে। আর আপনাদের লেকচারার এবং স্কুল পজিশনের জন্য একসাথে প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ এখান থেকে। আর আমাদের সামনেই খুব শীঘ্রই বই বের হবে। আসসালামু আলাইকুম।